কালিয়াগঞ্জ উপনির্বাচনে বোমার আঘাতে মৃত্যু, শিশু তামান্না দোষীদের শাস্তির দাবিতে প্রতীকী রাস্তা অবরোধ ও বিক্ষোভ বামেদের। নদিয়া জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার সময় 13 বছরের তামান্না খাতুনের বোমার আঘাতে মৃত্যু হয়। জানা গেছে এখনও পর্যন্ত 24 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তামান্নার পরিবারের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া সিপিএমের পক্ষ থেকে হাড়োয়া কেরালা মোড় এলাকা থেকে ধর্মতলা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম নেতৃত্ব। তারপর মিছিল শেষে কেরালা মোড় এলাকায় হাড়োয়া রাজারহাট রোড প্রতীকী রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় বামফ্রন্ট নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং বাকি দোষীদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে তাদের এই কর্মসূচি লাগাতার চলবে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন। সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকে আমাদের রাস্তা অবরোধ এই কারণে ছিল, কালিয়াগঞ্জ যে উপনির্বাচন হলো, তৃণমূলের জল্লাদ বাহিনী 13 বছরের যে শিশু তামান্না খাতুনকে বোমা মেরে যেভাবে হত্যা করলো, সেই জন্য আমাদের আর কি তার প্রতিবাদে আমাদের এই অবরোধ মিছিল ছিল। আর দোষীরা যাতে ধরা পড়ে তার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল করেছি। 24 ঘন্টার মধ্যে যেন ধরা পড়ে সেই জন্য। হ্যাঁ, একদম চলবে। হ্যাঁ, আগামীকাল যতদিন পর্যন্ত তামান্না দোষীরা শাস্তি পাবে ততদিন পর্যন্ত আমাদের এই মিছিল চলবে। আমরা এই রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমার নাম মুসলিমা আলম।